আজকের দুপুরের মেনুতে ছিল বেগুনি, গরম গরম বাসমতি চালের ভাত, তার সাথে ধনেপাতা দিয়ে ডাল, আলু পোস্ত আর ছিল আলুর সাথে বাঁধাকপির তরকারি। আজকের দুপুরের ভুরিভোজ জমে একাকার। আজকে 28শে আগস্ট। আজকে ভোর 6টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে যাত্রা শুরু করেছিলাম এবং সকাল 7:30 নাগাদ এক্সপ্রেস লাইনের বাস ধরে প্ল্যানেট টু দীঘা পৌঁছে গেছি। ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় সেখানে হোটেল খোঁজা এবং তারপরে জমিয়ে দুপুরের ভুরিভোজ করা। যারা আমাদের কলকাতা টু দীঘা ব্লগটি দেখেননি তারা অবশ্যই এর আগের ভিডিওটা চেক করে নিন। তবে চলুন এই হোটেলের একটা রুম ট্যুর আপনাদের দিয়ে দিই। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go, turning all around into lights. Here we go, you can take me there tonight. Whoa, this life is all you know. Whoa, I can't stay if you can't let it go. I never really know what's going on. And even when you need. তো এখন বেজে গেছে সন্ধে 8টা আর আমরা সবাই উঠে পড়েছি। দারুণ ঘুম হলো কারণ গতকাল রাত্রিবেলা একেবারে ঘুম হয়নি আর যেহেতু ভোরের বাস ছিল তো সেই কারণে আরোই ঘুমাতে পারিনি। কখন উঠবো কখন বেরোবো এই একটা তাড়া তো থেকেই যায়। সো ফাইনালি এই জাস্ট হচ্ছে হোটেলে এসে বেশ কিছুক্ষণ ঘুম দিলাম আমরা সবাই। তো হঠাৎ করে আমার একটা গানের আওয়াজে আর কি ঘুম ভাঙলো, তারপরে মনে পড়লো যে উঠতে হবে। সো ফাইনালি আমরা এখন সবাই উঠে রেডি হয়ে পড়েছি। কিকু এখনো অবধি এতটুকু জল খাইনি, ওকে একটু জল খাওয়াবো, একটুখানি ওর খাওয়ারটা সাথে করে নেবো, 2-1টি বিস্কিটস নেবো। প্রতিদিন সন্ধ্যাবেলাও দুধ খায় কিন্তু যেহেতু আজকে পুরো হচ্ছে দুপুরটা আর কি ওর ভীষণ হ্যাফাজার্ড গেছে তো সেই কারণে আমি ওকে আজকে দুধ দেবো না, বাই চান্স যদি অ্যাসিড হয়ে যায়। বাকি গতকালের ব্লগে কি হয়েছে না হয়েছে সেটা আপনারা আগের ব্লগেই দেখতে পাবেন। তো সেই জন্য আজকের দিনটা একটুখানি চাইছি সেফলি ওকে রাখতে, সো দ্যাট আগাম দিনে কোনো প্রবলেম না হয় আমাদের ঘুরতে। তো এখন আমরা একটুখানি বেরোবো, বেরিয়ে নিউ দীঘাটা একটু এক্সপ্লোর করবো, আশেপাশে একটু সি বিচে গিয়ে বসবো, এইটুকুই ব্যাস। আর রিগার্ডিং দ্য ডিনার আমরা বাইরে করব কি হোটেলে করব সেটা বুঝতে পারছি না। যেহেতু আমরা আজকেই হোটেলে চেক ইন করেছি তো সেই জন্য দুপুরবেলা আমরা আদার্স অন্য কোনো জায়গায় যাইনি খাবার চেক আউট করার জন্য, কারণ সময় ছিল না, অলরেডি অনেক লেট হয়ে গেছিলো, খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা হোটেলের খাবারই খেয়েছি। মোটামুটি কম্পারেটিভলি আমার ভালোই লেগেছে, কারণ
এর আগের বার যে হোটেলে ছিলাম সেই হোটেলের খাওয়া দাওয়া কিন্তু আমার অনেক বেশি টেস্টি লেগেছে। এই হোটেলেরটা খারাপ না, ভালো। তো রাত্রিবেলা দেখা যাক কি হয়, যদি আমরা বাইরে কোনো ভালো ডিনারের অপশন পাই তাহলে আমরা বাইরে করব, আদারওয়াইজ আমরা হোটেলে করব। তো এখন সব মিলিয়ে আমরা রেডি, চা ঠা খেয়ে একদম তৈরি। তো এখন বেরোনো যাক। আমরা রয়েছি হোটেল আমার দীঘাতে। এখানের ব্যালকনির ফ্রন্ট রুমগুলোর ভাড়া রয়েছে 1700 টাকা পার নাইট এবং ব্যাক সাইডের রুমগুলোর ভাড়া রয়েছে 1500 টাকা পার নাইট। এই হোটেলের রুম টু রুম স্টাফ সার্ভিসও কিন্তু উল্লেখযোগ্য। এখন আমরা যাচ্ছি নিউ দীঘা সমুদ্র সৈকতে। নিউ দীঘা সমুদ্র সৈকত বা নিউ দীঘা সি বিচ হল পশ্চিমবঙ্গের দীঘার একটি জনপ্রিয় সৈকত, যা মূলত পর্যটকদের চাহিদা মেটাতে তৈরি করা হয়েছে। এই নিউ দীঘা সি বিচ ওল্ড দীঘা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত এবং এর প্রশস্ত সৈকত একসময় ছিল ঝাউগাছা, তবে এখন সবই উন্নত। এই সৈকতটি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আধুনিক সুবিধা প্রদান করে, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। সৈকতের ধারে ক্যাসুরিনা গাছ লাগানো হয়েছে, যা এখানকার সৌন্দর্য বৃদ্ধি করে এবং ক্ষয়রোধে সাহায্য করে। সি বিচের ধার ঘেঁষে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর হোটেলস। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী নিজেদের পছন্দ মতো একটি হোটেল সিলেক্ট করে নিতে পারেন। এই নিউ দীঘা থেকে প্রচুর গাড়ি পাওয়া যায়। সেই গাড়ি নিয়ে আপনারা ভিজিট করতে পারেন অমরাবতী লেক, জুনপুট, মন্দারমণি, তাজপুর, উদয়পুর, শিব মন্দির, চন্দনেশ্বর, শঙ্করপুর, জগন্নাথ মন্দির ও ইত্যাদি। নতুন দীঘা কিন্তু পুরনো দীঘার মতো একই রকমভাবে জমজমাট। এর আগের বার যখন নিউ দীঘায় এসেছিলাম তখন কিন্তু এত জমজমাটি আবহাওয়া ছিল না, তবে এবার এসে দেখলাম নিউ দীঘা একেবারে পরিবর্তিত। পরিষ্কার পরিচ্ছন্ন ঘাসে ঘেরা সুন্দর একটি গার্ডেন, যেখানে বাচ্চারা অনায়াসে ঘুরে ফিরে খেলে বেড়াতে পারবে। আর তার সাথে রয়েছে অগাধ সমুদ্র, তার ঠান্ডা শীতল হাওয়া যেন মনকে একেবারে ভরিয়ে দিচ্ছিল। আজকে আমরা ওল্ড দীঘাতে যাইনি, সে কারণে রাতের ডিনারও কিন্তু আমরা নিউ দীঘাতেই সারবো। যে হোটেলটিতে আমরা খাচ্ছি এটা টোকিও ইনের রেস্টুরেন্ট। এই হোটেলটি কিন্তু নিউ দীঘাতে বেশ পপুলার। প্রায় প্রত্যেকটি হোটেলের লোকজন কিন্তু এই রেস্তোরাঁয় খেতে আসে। আমরা যখনই নিউ দীঘায় থাকি এই রেস্তোরাঁতেই কিন্তু রাতের ডিনার সারি এবং প্রত্যেকটি খাবার ভীষণ পরিমাণে সুস্বাদু। বাইরে থেকে খেয়ে এসে এখন আমি ঘরে খাচ্ছি কেক। এই কেকগুলো কেনা হয়েছিল বেসিক্যালি বাসে খাওয়ার জন্য, কিন্তু রয়ে গেছে। তো আমি আজকে বাইরে গিয়ে যেহেতু পাপড়ি চাট খেয়েছি, আমার পেট একেবারে ফুল, আমি কিছুই খেতে পারছি না। তো এটা দিয়ে আমি রাতের ডিনার করছি, বাকি সবাই খেয়ে নিয়েছে, একমাত্র আমি খাইনি। তো আজকের মতো আজকের দিন এখানেই শেষ। এবার আমাদের শুয়ে পড়ার পালা। কালকে থেকে একটা নতুন দিন স্টার্ট হচ্ছে, নতুন এপিসোড আসতে চলেছে। কেমন লাগছে আপনাদের আমাদের ট্রাভেল এপিসোডস অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো শুভরাত্রি।